নমস্কার বন্ধুরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের নেতৃত্বে আগামীকাল অর্থাৎ 22শে জুন পেশ হলো আমাদের রাজ্য বাজেট 2026 ও 27 অর্থবর্ষের জন্য। তো আজকের ভিডিওতে আমরা এই বাজেট সম্পর্কে A to Z জেনে নেব। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমাদের বলে রাখি আজকের ভিডিওতে কি কি থাকছে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে এই বাজেটে সাধারণ মানুষ কি পেল এবং মহিলাদের জন্য নতুন কি স্কিম এলো এবং যারা বৃদ্ধ বার্ধক্য ভাতায় কি নতুন পরিবর্তন এলো এবং যারা ফ্রন্ট লাইন ওয়ার্কার তারাই বা কি পেলো এবং যেটি সব থেকে বেশি আলোচিত বেকার যুবক যুবতীদের জন্য বা কি থাকছে এবং বাংলার কৃষক যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে, তারা ফসলের দাম পাচ্ছে না, তাদের জন্যই বা নতুন কি ঘোষণা হলো এবং রাজ্যের সরকারি কর্মচারীদের জন্যই বা কি নতুন সুখবর রয়েছে। তবে একটি কথা তোমাদের বলতে পারি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, একটুও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। একটি কথা তোমাদের বলতে পারি, বাজেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য কিন্তু এই একটি ভিডিওতে তোমরা পেয়ে যাবে। চলো তাই জন্য কি করো না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো এবং একটি কমেন্ট তো নিশ্চয়ই তুমি করে দিয়ে যাও। চলো শুরু করা যাক। প্রথমেই আসি সরকারি কর্মচারীদের জন্য সুখবর এবং কর্মসংস্থান নিয়ে। যেটা খুব বেশি আলোচিত ছিল যে সরকারি কর্মচারীদের ডিএ, এটা খুব বেশি আলোচনায় ছিল। তাই জন্য রাজ্য সরকার এক ধাক্কায় সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে দিল 20% এবং এর ফলে তাদের ডিএ বেড়ে দাঁড়ালো 38% এবং এই ডিএ কিন্তু 1 অক্টোবর থেকেই কার্যকর হবে। অর্থাৎ সরকারি কর্মচারীরা এবং যারা পেনশনার তারা কিন্তু 1 অক্টোবর থেকেই এই 38% ডিএর সুযোগ সুবিধা পাবেন। এর সাথে সাথেই অর্থমন্ত্রী এটিও ঘোষণা করেছে যে রাজ্যে 1,00,000 শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ হবে এই অর্থবর্ষেই, অর্থাৎ 2026 এবং 27। এটি কিন্তু মাথায় রাখবে তোমরা। কিসে কিসে নিয়োগ হবে না, পিএসসিতে নিয়োগ হবে, এসএসসিতে নিয়োগ হবে এবং সিএসসিতে নিয়োগ হবে এবং পঞ্চায়েতেও কিন্তু নিয়োগ হবে। এবং এই সমস্ত নিয়োগে অর্থাৎ 1,00,000 শূন্য পদে কিন্তু মহিলাদের রিজার্ভেশন থাকবে 33%। এটা কিন্তু মাথায় রাখো, 33% মহিলাদের জন্য রিজার্ভেশন, মানে 100টা যদি সিট হয় তার মধ্যে 33টা সিট মহিলারা পাবে এবং মহিলারা জেনারেলেও আবার সুযোগ পাবে। তারপর কি সব থেকে বড় সুখবর আসছে, রাজ্যে নতুন করে 20,000 পুলিশ নিয়োগ কিন্তু হবে। যারা চাকরি প্রার্থী তাদের জন্য কিন্তু খুব বড় একটি চান্স রয়েছে। তারপরেই চলে আসি মহিলাদের নিয়ে। আমরা ইতিমধ্যেই জানি যে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেটি কিন্তু বিলি হয়ে গেছে এবং অন্নপূর্ণা যোজনার যে ফার্স্ট ইনস্টলমেন্ট টাকা সেটা কিন্তু অনেক মানুষই পেয়ে গেছে, প্রায় 28 লক্ষ মানুষ পেয়ে গেছে। ওকে, আমরা এটাও জানি যে 1 জুলাই কিন্তু বাকিদের টাকা তাদের ব্যাংকে ঢুকে যাবে। তো এর জন্য রাজ্য সরকার 36,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এটা কিন্তু অনেক বেশি পরিমাণ একটি টাকা। রাজ্যে যে সমস্ত ছাত্রীরা কন্যাশ্রী পেত সেই কন্যাশ্রীর টাকা কিন্তু এখন বেড়ে 50,000 টাকা হলো। মানে আগে যারা 25,000 টাকা পেত তারা কিন্তু এখন 50,000 টাকা পাবে। অর্থাৎ যে সমস্ত ছাত্রীরা বা যে সমস্ত মহিলা শিক্ষার্থীরা কলেজে ভর্তি হবে তারা কিন্তু 50,000 টাকা করে শিক্ষার জন্য অনুদান পেয়ে যাবে। তারপরে আসি সব থেকে বড় যে বিষয়টা, মানে যারা সমাজে যারা সব থেকে বেশি বঞ্চিত হয়েছে এতদিন ধরে, কৃষক যারা দীর্ঘদিন ধরে ফসলের দাম পায়নি, দীর্ঘদিন ধরে তাদের চাষের সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে, তাদের জন্য এই বাজেটে কি কি জিনিস রইল। প্রথমেই তাদের জন্য একটি বড় সুখবর, পিএম কিষানের যে তারা 6,000 টাকা বছরে পেত 2,000 জন্য 2,000 করে 3টে ইনস্টলমেন্টে, তারা কিন্তু এখন বছরে 10,000 টাকা পাবে। অর্থাৎ কি না, কেন্দ্র সরকার যে 6,000 টাকা দিচ্ছিল সেটা তো থাকবেই, তার সাথে রাজ্য সরকার আরও 4,000 টাকা যোগ করে বছরে তাদের মোট 10,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে দিয়ে দেবে। তাছাড়াও কৃষিকাজে ব্যবহৃত যে বিদ্যুৎ সেটিও কিন্তু তারা বিনামূল্যে পেতে পারে। অর্থাৎ তারা ইউনিট প্রতি 2 টাকা করে ভর্তুকি পাবে। মানে 10 টাকা যদি ইউনিট হয় তাদের কিন্তু 8 টাকা দিতে হবে। কেমন ব্যাপারটা, যে সমস্ত কৃষক মাঠে বা ফিল্ডে নিজের পাম্প বসায় এবং সেই পাম্প ইউজ করে দিয়ে চাষ করে, তারা কিন্তু সেই যে ইলেকট্রিসিটির প্রতি 2 টাকা করে ভর্তুকি পেয়ে যাবে। যে সমস্ত কৃষক তাদের যে ধান সেটি যে কিষাণ মান্ডিতে অথবা পঞ্চায়েতে বিক্রি করতো সেটি কিন্তু এখন কুইন্টাল প্রতি 3100 টাকা হয়ে যাবে। তার মানে এক বস্তা ধানের দাম কিন্তু প্রায় 1,500 টাকা হতে চলেছে। আগে যেটা 1,000 টাকা বা 1,200 টাকা ছিল সেটা কিন্তু এখন 1,500 টাকা হয়ে যাবে। 1 কুইন্টাল মানে 100 কেজি ধানের দাম কিন্তু 3,100 টাকা বা 3,100 টাকা হতে চলেছে। কৃষকদের জন্য কিন্তু এটি একটি বিশাল বড় খুশির খবর।
তারপর আসি যুব সমাজ ও বেকার সমাজের জন্য সরকারের নতুন ভরসা। গ্র্যাজুয়েট যারা হয়েছে তারা কিন্তু মাসে ৩,০০০ টাকা পেয়ে যাবে। তাদের বয়স ২১ থেকে ৪৫ হতে হবে এবং তাদের পারিবারিক আয় বছরে ১২ লাখ টাকা এবং মাসে ১ লাখ টাকা হলে তারা কিন্তু এটি পেয়ে যাবে। তাছাড়াও যারা গ্র্যাজুয়েট নয় তারা কিন্তু বছরে ২,০০০ টাকা অবধি পেয়ে যাবে। কিন্তু তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি হবে সরকার কিন্তু এটি এখনো ক্লিয়ার করে বলেনি। তারপরে কি না, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা কম্পিটিটিভ এক্সামের জন্য যারা কোচিং নিচ্ছে তা কিন্তু এককালীন ২৫,০০০ টাকা সরকারের কাছ থেকে অনুদান পেয়ে যাবে। এটিও জানিয়ে রাখি, এটা কিন্তু ২৫,০০০ টাকা থেকে বাড়তে পারে, এটা কিন্তু ৩০,০০০ টাকা অবধি হতে পারে, এরমটাই জানিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর কি, তার সামাজিক সুরক্ষা। সামাজিক সুরক্ষা মানে যারা ফ্রন্ট লাইন ওয়ার্কার, গ্রাসরুট স্তরে কাজ করে, যেমন যারা আশা কর্মী, যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা যারা অঙ্গনওয়াড়ি হেল্পার বা যারা সিভিক ভলেন্টিয়ার তাদের জন্য কিন্তু এই বাজেটে একটা বড় সুখবর রয়েছে। অর্থাৎ যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা যারা আশা কর্মী বা যারা অঙ্গনওয়াড়ি হেল্পার তারা কিন্তু তাদের কিন্তু যে তাদের যে স্যালারি ছিল সেটা কিন্তু ৫,০০০ টাকা বৃদ্ধি করলো আমাদের সরকার। তার সাথে সাথে সিভিক ভলেন্টিয়ার ও গ্রিন পুলিশদের বেতনও কিন্তু ১০,০০০ থেকে বেড়ে ১২,০০০ টাকা হলো, মানে ২,০০০ টাকা বৃদ্ধি হলো। এছাড়াও আমাদের যারা বার্ধক্য ভাতা পেত, যারা বিধবা ভাতা পেত বা যারা প্রতিবন্ধী ছিল তাদের ভাতাও কিন্তু ৫০০ টাকা করে বাড়িয়ে এখন ১,৫০০ টাকা করা হলো। ওকে। তারপর কি আসি, তারপর যে শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামোর ব্যাপারে রাজ্য সরকারের এই বাজেটে কি রয়েছে একটু আলোচনা করে নেওয়া যাক। সব থেকে বড় খবর, রাজ্যে নতুন করে ৪টি মেডিকেল কলেজ তৈরি হবে। রাজ্যে নতুন করে, ভালো করে শুনুন, রাজ্যে নতুন করে ৪টি মেডিকেল কলেজ তৈরি হবে। রাজ্যে ৪টি মেডিকেল কলেজ তৈরি হবে। তার সাথে সাথে দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়িতে এই ৩ জায়গায় কিন্তু নতুন করে মেট্রো শুরু হবে। তাছাড়াও কি বলছে না, উত্তরবঙ্গে আইআইটি এবং আইআইএম হবে এবং বলছে শিক্ষা প্রসারের জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করলো এই বাজেটে। বুঝতে পারছেন, শিক্ষার জন্য ৫,০০০ কোটি টাকা অনেক পরিমাণ টাকা। এই টাকায় কিন্তু শিক্ষার অনেক বেশি উন্নতি হতে পারে। এই ছিল আমাদের বাজেটের এ টু জেড তথ্য। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের নিজেদের মতামত এখানে কমেন্টে জানাও যে কোন জিনিসটা আরো বেশি হলে ভালো হতো বা কোন জিনিসটা একদম ভালো হয়নি। মহিলাদের জন্য যে 33% রিজার্ভেশন হলো সেটি তোমরা কিভাবে দেখছো সে সমস্ত কিছু এই ভিডিওর কমেন্টে তোমরা জানাও এবং ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধব বা তোমাদের আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে দাও যাতে তারা এই বাজেট সম্পর্কে এ টু জেড তথ্য জানতে পারে। ধন্যবাদ।